আরে এই গভীর খানায় অনেক পানিও আছে, আবার অনেক মাছও আছে। কোন মাছটা আমি পাবো আর কোনটি পাবো না তা তো আমি জানিনি। আমার আমার মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগে। একটা জায়গায় যদি একটা মেয়ে দাঁড়ায়, ওই জায়গায় সব ছেলেরা ওই মেয়ের পিছনে দাঁড়ায়। মাছেদের মধ্যে কি ওরকম কোনো সমস্যা নেই যে একটা মাছ আমি এই জায়গায় পাতা খাবো, সুন্দরী মাছটা এনে সব মাছ এই জায়গায় এসে জড়ো হবে, আর আমি ইসলামিক কায়দায় এই মাছগুলো সব ধরে নেবো, নিজেই বাড়িতে মাছ জল করে খাবো? এরকম কোনো সিস্টেম নেই রে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। এরকম কোন সিস্টেম আছে কিনা কবে কিনা দেখো দিনই বুদ্ধি এটেছে কি করে। এই তুই এখানে কি করছিস? ফুটবল খেলতেছি 2-0। প্রথম কথা হচ্ছে তুই তো কষ্ট করে মাছ মারার লোক না, মনে হচ্ছে কিটা শেষে বাড়ি বালতি আনতে গেছে, তুই মাছ মেরে নিয়ে বাড়ি যাবি। আহা আমি পারি না আর পারি না। সকাল ধরে আসি শেষলাম, আবার এই শীতের মধ্যে পানিতে ভিজলাম, তাও আমি মাছ চুরি করতেছি। আজ যদি চুরি করার দরকার হতো তাহলে আমি এই খানার মধ্যে চুরি করতাম, বাড়ি থেকে জাল খান এনে কারোর পুকুরে বা ঘেরে যে জাল ফেলে ধরে নিয়ে চলে যেতাম, সহজ ব্যাপার। তার মানে বুঝতে পারলাম যে তোর মাথায় বুদ্ধি আছে, তা তুই এই মাছ মেরে কি করবি? মাছ মেরি আর কি করব, মাছ মেরি মালা বানাই রেখে দেবো, সামনে ইলেকশন, যে পাস করবে তার গলায় পরাই দেবো। এই তুই পানির মধ্যে আসিস বলে তোরা কিছু কলাম না, যদি তুই আমার কাদা মারিস আর প্রথমেই তো বললে হয়ে যায় মাছ মেরে তুই খাবি না। তুমি মুরব্বী মানুষ, তোমার কাদা মারবো কি করতি? এই তুই যে সেই দিনই মাছ মারতেছিস, একটাও মাছ পাইছিস? মনে হচ্ছে তো একটাও মাছ পাইছিস না। ওই 71-72 সালের মানুষেরা মাছ মেরে খেয়ে বেঁচেছে, ওই 71-72 খবর ছাপিয়ে আমার লাভ নেই। আমি 22-এর খবরটা আমার মনে থাকে না, আর 71-72-এর খবর দেখতে চাও। আর হ্যাঁ, তোমার সাথে কি জানি আমার অত টাইম নেই, তুমি এখান থেকে যাও না, আমার মাছ চলে যাচ্ছে। তা বাবা, মাছ কি বাংলা কথা বোঝে? বুঝবে না, বাংলাদেশের মাছ, যদি বাংলা না বুঝে উর্দু বুঝবে। তুমি এখান থেকে যাও তো, তোমার সাথে আমাকে জানার টাইম নেই। শোন, আমি যাওয়ার আগে তোর একটা বুদ্ধি দিয়ে যাই। কি বুদ্ধি দিবা? দাও। শোন, কোনোদিন কারোর বুদ্ধি শুনি কাজ করবি নি, আমি চলে গেলাম। সম্পর্ক বদলে গেল একটি পলকে। চাচা, বিয়ে করে কেউ সুখে নেই। আরে বাইস্তে, তোমারে কিডা কইছে বিয়ে করে কেউ সুখে নেই? বিয়ে করে 2 শ্রেণীর লোক সুখে আছে। চাচা, সে 2 শ্রেণীর লোক কারা? সেই দুটো কথা হলো, 1 যারা বিয়ে করেছে কিন্তু বউ চলে গেছে, 2 যারা বিয়ে করেছে বউ মরে গেছে। চাচা, তুমি এনে বসে যা ফাও কথা কই না দিন বাবু। আচ্ছা তাহলে আমি ভালো কথা বলতেছি, তুই শোন। তুই এত কালো কেন, আর তোর ছেলে অমন পরিষ্কার কেন? আচ্ছা চাচা, ফাও কথা কিন্তু আমিও জানি। তুমি এমন কালো, আর তোমার বাড়ি ছাগলের বাচ্চা এরকম লাল হয়েছে কেন? এই ছাগলটা না বেচা পর্যন্ত এই কথা এখানে স্থগিত থাক। চাচা, তুমি এই যে এত উল্টো পাল্টা বকো, এই উল্টো পাল্টা না বকে তুমি যদি পড়াশোনা করতে, তাহলে তুমি হইতে দেশের উপদেষ্টা। এই দিনের বেলায় কি কেউ পড়ে? বিজ্ঞানী নিউটন পড়তো রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে। চাচা, তাহলে তো তুমি বিজ্ঞানীর উত্তরসূরিও চলে গেছো। তা তোর মাথায় বুদ্ধি আছে, তোর মাথার চুল দেখে বোঝা যায়। এই তোরা থাক, আমি বাড়ি যাই, বাড়ি অনেক কাজ আছে। কি হয়েছে বাঁচতে, কান্দিস কে? চাচা, তুমি জানো আমার নামে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে? না বাবা, যা যায় সেটি জানে, জাতি আসতে কত টাকা ভাড়া লাগে। তোর দুঃখ আমি বুঝেছি, তুই ওই ভাই মারুফিস ছেলে না? আরে চাচা, তুমি কার কথা কার করছো? আমার বাবার নাম তো ঠান্ডু মন্ডল। ও, চিনতে পারছি। আরে চাচা, ও চেনা সে চেনা না। ও, তাহলে তুই ভূত পেতনিও চেনা শুরু করে দিছিস? তাহলে তুই ক, ভূত কোনটা আর পেতনি কোনটা? আরে চাচা, তুই পেঁচাই বেরো, তোমার এটা থাকতোই না।